আপনারা মাথা ঠান্ডা করুন। আপনারা তো ঝগড়া করতে আসেননি এখানে। মাথা ঠান্ডা করে বিষয়টা মীমাংসা করার চেষ্টা করুন। বাবিল প্লিজ, তোদের আমি অনেকবার বলেছি এই বিষয়টা মীমাংসা হবে না, জাস্ট হবে না। দাদা, আমি আপনার কাছে একটা অনুরোধ করছি, শুনুন। পরস্পরের দিকে এখন কাদা না ছুঁড়ে চেষ্টা করুন যাতে এই ছেলেটা আর মেয়েটা মন দিয়ে সংসার করতে পারে। আমরাও সেই চেষ্টাই করছি, আপনারাও সেই চেষ্টাই করুন। কয়েকদিনের জন্য বরং আপনার মেয়েকে আপনাদের কাছে নিয়ে যান, আর আমিও চেষ্টা করছি আমার ছেলেকে বোঝানোর। অবশ্য জানি না, আজকালকার দিনের ছেলে মেয়ে তো বড় হয়ে গেলে আর তারা তো বাবা মার কথা সবাই শুনতে চায় না। শুনুন দিদি, আমার মেয়ে না কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি। খুব বাধ্য মেয়ে, আমার খুব বাধ্য মেয়ে। সে কিনা জীবনে এরকম একটা উপহার পেল। আর কেন পেল? কারণ আপনার মনের মানুষকে সেই বাড়ি থেকে তাড়িয়েছে, তাই বলুন। এই খবরদার, খবরদার, আপনি আবার আমার বৌদিভাইয়ের সঙ্গে এইভাবে কথা বলছেন, এইভাবে খারাপ ভাবে কথা বলছেন, অপমান করছেন। এত বড় বড় কথা বলার অধিকার আপনি পান কোথা থেকে বলুন তো? কি করে আসে আপনার এই সাহস? আপনার মেয়েরই এখানে থাকার জায়গা নেই, আর আপনি এখানে এসে এত বড় বড় কথা বলছেন। কোন সাহসে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছেন? আমরা চাইলে কিন্তু এক্ষুনি আপনাদের বাড়ি থেকে বার করে দিতে পারি। দেখেছো রুদ্র, দেখেছো তোমার পিসির ব্যবহার কিরকম দেখেছো? বারবার যদি আমার মায়ের উপরে আঙুল তোলা হয়, কখনো না কখনো আমার বাড়ির লোক তো প্রতিবাদ করবেই, সেটাই তো স্বাভাবিক। সব সময় সবার মুখ যে আমি বন্ধ করে রাখবো সেটা তো নাও হতে পারে। সেটা তো আপনাদের একবার ভেবে দেখা উচিত। এখন তো দেখছি বেশ মায়ের দিক টেনে কথা বলছো। আগে তো তুমি মায়ের বিরুদ্ধে কত অসন্তোষ প্রকাশ করেছো। এখন আর ওসব ছোট কথার মধ্যে যেতে চাই না। বারবার ছোট কথায় যেতে চাই না বলে আপনারাই বেশি করে ছোট কথা বলেন। আপনার স্ত্রী, ইনি কি কিছু বলতে বাকি রেখেছেন? আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনারা সবাই মিলে বসে বসে আমার ছেলের মাথাটা খেয়েছেন। ওর যারা চিরশুভার্থী তাদেরকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে চলে গেছে। ক্ষতিটা কিন্তু তাতে ওরই হয়েছে, তাদের কিছু হয়নি। অন্যদের কি হবে? তারা দিব্যি আছে। এই যে ভদ্রলোকটিকে আপনারা এই বাড়ির থেকে তাড়িয়ে দিলেন, বাধ্য করলেন এই বাড়ির থেকে চলে যাওয়ার জন্য, তাতে সেই মানুষটার কি এলো গেল? তার কি কিছু কমে গেল? তার কিন্তু কিছুই এসে গেল না। তিনি একজন সফল মানুষ। আপনারা যে কথাগুলো বলছেন তার সেই কথাগুলো গায়েও লাগছেন। ওই যে হয় না, হাঁসের পালকের মতো, যতই কাদা জল ছেটান না কেন, পালকে গিয়ে সেই জল লাগে। বারবার বলছি, আপনার মেয়েকে বোঝান। মেয়েকে বলুন সংসারে মন দিতে, ছেলের সঙ্গে কথা বলুন। আমরা তো মেয়ের সঙ্গে কথা বলেছি, ছেলের সঙ্গে কথা বলেছি, কোনোই কাজ হয়নি। বারবারই তো আমরা বলছি আমাদের ছেলেকে সবটা মিটিয়ে নেওয়ার জন্য। ওসব লোক দেখানো, ওসব আমাদের বুঝতে বাকি নেই। আপনাকে চিনতে আমাদের কারোর বাকি নেই দিদি। বেশ করেছো, চিনেছো, বেশ করেছো। তাহলে আর মেয়েকে আমাদের সংসারে রাখতে চাইছো কেন? আমাদের সংসারে থাকলে তো আমাদেরকে নিয়েই থাকতে হবে। এখনো পর্যন্ত এত কিছুর পরেও মাকে অপমান করতে ছাড়ছে না। মিঠি ছাড় না, ওনারা তো কিছু জানেন না। বৌদি ভাই চুপ করে আছো কেন? বলো কি করেছো, বলো। সব আমাকে ফাঁসানো হচ্ছে। বৌদি ভাই, এসব কথা বলে তুমি তোমার মায়ের কাছে পার পেয়ে যেতে পারো, আমাদের কাছে পার পাওনি আর পাবেও না। তোমার মা হয়তো এখানে স্বীকার করবে না যে তুমি অন্যায় করেছো, কিন্তু মনে মনে উনি জানেন যে অন্যায়টা তুমি করেছো। আমাদের সামনে উনি কিছু বলবেন না, আড়ালে তোমাকে বলবে যে তোমারই দোষ, তোমারই অন্যায়। অবাক হয়ে যাচ্ছে আমি, এত কিছুর পরেও বৌদি ভাই কিন্তু মাথা নত করে আমাদের বাড়িতে নেই। উল্টে কি করছে? আপনাদেরকে ডেকেছে আমাদের অপমান করার জন্য। বাহ,
এই, তুমি এখানে এত বড় বড় কথা বলছো কেন? কে তোমাকে সর্দারি করতে বলেছে? আমার মাকে নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা এক্সপেক্ট করলেন কি করে আমি কিছু বলবো না? আমার দাদা ভাইয়ের জীবনে ঝড় বয়ে যাচ্ছে, আপনারা কি ভেবেছেন কিছু বলবো না? আপনাদের কল্যাণে আমাদের সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমার দাদা ভাইয়ের এত দুর্দিনে আমি তার পাশে দাঁড়াবো না? কি মনে করছেন আপনি চুপ করে থাকবো এত কিছুর পরেও? তো বড় বড় কথা বলছেন তো, দাঁড়ান তাহলে আপনাকে দেখাতেই হচ্ছে। দেখি পিসিমণি, এক সেকেন্ড। এই দেখুন, দেখুন আপনার মেয়ের ছবি, দেখুন আপনার মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে। আর শুধু এখানেই শেষ না, আপনার মেয়ের বয়ফ্রেন্ড কালকে আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, আমাদের বাড়িতে এসেছিল, এসে বলে গেছে তারা 3 রাত্রি একসঙ্গে কাটিয়ে এসছে কোথাও। জানেন, আমি যদি বলি কেউ ম্যানিপুলেশন করে এটা করিয়েছে, শুনলাম তোমার বোনই তো করিয়েছে। আমার বোনের পক্ষে এটা করানো সম্ভব না, কারণ ম্যানিপুলেট করতে গেলে টাকা খরচা করতে হয়। ও তো স্টুডেন্ট, ওর পক্ষে সেটা করা সম্ভব না। হ্যাঁ, তোমার বোনের পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমার ওই নতুন কাকু, ওনার তো ক্ষমতা আছে। উনি যে দেয়নি তার কি মানে? শুনুন, যেখানে যাকে টেনে আনার দরকার নেই তাকে টানবেন না প্লিজ। কত দূর আপনাদের কল্পনা শক্তি সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। এত কিছুর পরেও বৌদি ভাই এই লোকগুলোর সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, এর থেকে লজ্জার না আর কিছু হতে পারে না গো। ছেড়ে দাও, বুবলাই যেভাবে পারুক ম্যানেজ করবে, আমরা এর মধ্যে নেই। কি করব বলো তো দিদি ভাই, ছেলেটা তো আমার। আমি কি এরকম ভাবে ওকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবো? তোমারও তো ভাইপো, তুমি কি পারছো ওকে ছেড়ে দিয়ে চলে যেতে? শুনি ওনারা কি বলেন শেষ পর্যন্ত। উনি যাই বলতে চাক মা, প্রমাণ করার দায় কিন্তু আপনার। আপনি প্রমাণ করুন যে আপনার মেয়ে 3 রাত কোথাও গিয়ে থাকেনি। আপনি প্রমাণ করবেন যে সব অ্যালিগেশন মিথ্যে, সেটা আপনি প্রমাণ করবেন। ওই ছেলেটি তো আমাকে আরো বলেছে ওরা যেখানে গিয়েছিল সেখানকার ডকুমেন্ট আরো সবকিছু আমাকে পাঠাবে। সেই হোটেলে না আপনার মেয়ের ছবি আছে। ইয়েস, আমার রুচিতে বাজছে বলে এতক্ষণ আপনাকে দেখাইনি। আপনি যদি বাবা হয়ে দেখতে চান নিজের মেয়ের সেই অবস্থার ছবি, তাহলে আমি দেখাতে পারি আপনাকে। দেখবেন? দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। দাঁড়ান। থাক থাক থাক, আমাকে আর ওসব দেখানোর দরকার নেই। তাহলে তো মেনে নিতে হবে, কারণ আপনি ছবিও দেখবেন না, মানবেনও না। দুটো একসঙ্গে তো হতে পারে না। শোনো রুদ্র, আমি মেনে নিলাম তোমাদের কথা, আমি মেনে নিলাম যে আমার মেয়ে এগুলো সমস্ত কিছু করেছে। যদি করেও থাকে সেটা তো বিয়ের আগে করেছে, তাই না রুদ্র? তুমি তো তখন ছিলে না। এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু আমি ওকে বলেছি। তখন তো ও ছিল না। আপনি ওকে বুঝিয়ে বলুন না। আমরা তো কেউ বুঝিয়ে পাচ্ছি না। আমরা কেউ কিন্তু চাই না যে ওদের বিয়েটা ভেঙে যাক। আমরা চাই ওরা মন দিয়ে সংসারটা করুক। তোমার চাওয়া না চাওয়ায় কি এসে যায় মা? যে সংসার করবে সেই যদি টিকিয়ে রাখতে না চায়, তোমার কি করার আছে? দেশে আইন কানুন কিন্তু এখনো আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু উভয় দিকেই আছে। আপনি যেমন আপনার আইন কানুন প্রয়োগ করতে পারেন, তেমন আমিও আমার আইন কানুন প্রয়োগ করতে পারি। চিরসখা হে